জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই ভিডিওতে বৈশাখ মাসের মাহাত্ম্য আলোচনা করব। বৈশাখ মাসে আপনারা কোন ৩ টি কাজ করবেন? বৈশাখ মাসে অবশ্যই কী বিষয়গুলি আপনারা নজর রাখবেন? এই বৈশাখ মাসে যে ব্রত, এটি কেশব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যে আরেক নাম ভগবান শ্রীকেশব, সেই কেশব ভগবানের ব্রত হিসাবে পরিগণিত হয়। তো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব বৈশাখ মাসে আপনারা অবশ্যই কী করবেন, কিভাবে করবেন, অবশ্যই কোন বিষয়গুলি গ্রহণ করবেন না, এবং আরও বিস্তারিত তথ্য আমরা এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন। প্রথমত বলি, ভগবান শাস্ত্র, আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী কার্তিক মাস, বৈশাখ মাস এবং তার সঙ্গে অগ্রহায়ণ মাস এবং বিশেষভাবে পুরুষোত্তম মাস, যে বছরগুলি পুরুষোত্তম মাস পড়ে সেই পুরুষোত্তম মাস বিশেষভাবে মাহাত্ম্য মণ্ডিত। যারা এই মাসে শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ গ্রহণ করেন, ভগবত প্রসাদ গ্রহণ করেন, বেশি করে সাধনা করেন, এই মাসে বিশেষ আপনারা ফল প্রাপ্তি করতে পারেন। প্রথমে আলোচনা করি এই বৈশাখ মাসে যে কাজগুলি আপনারা অবশ্যই করবেন। প্রথমত, আপনার বাড়ির সামনে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, যদি নাও থাকে, দেখবেন অনেক জায়গায় ছোট ছোট চারা থাকে। সেই ছোট চারা একটি টব অথবা কোনো পাত্রে মাটির মধ্যে বসিয়ে আপনার বাড়ি, বাস্তুর মধ্যে রাখবেন না, বাস্তুর বাইরেই রাখবেন অশ্বত্থ গাছ। কী করবেন? ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন যদি উঠতে পারেন খুব ভালো, যদি না উঠতে পারেন সকাল ৬টা-৭টার মধ্যে প্রাতঃস্নান সেরে ভগবান শ্রী সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবেন এবং অর্ঘ্য প্রদান করবেন। ভগবান সূর্যদেবকে অর্ঘ্য কীভাবে প্রদান করবেন? না, একটি তামার ঘটিতে বা তামার পাত্রে ছোট জল প্রদান করার যোগ্য, তার মধ্যে অল্প আতপ চাল, একটু জল, শুদ্ধ জল, আপনারা কলের জল ব্যবহার করতে পারেন যদি শুদ্ধ হয়, নাহলে গঙ্গা জল, এবং একটু দুর্ভর দ্বারা প্রথমেই কী করবেন না, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন। কিভাবে? না, সূর্যদেবকে অর্ঘ্য প্রদানের মন্ত্র হচ্ছে যে সূর্যদেবের প্রণাম মন্ত্র, জবা কুষ্ম সংখ্যা সংকস্ম পেয়ম মহাদুতিম ধন্তারিম সর্বপাপগ্নম প্রণহতস্মি দিবাকরম নম হংস মার্কণ্ডায় প্রকাশ শক্তি সমন্বিতে ভগবান শ্রী সূর্যায় নম। এই বলে আপনারা আস্তে আস্তে জল প্রদান করবেন সূর্যদেবের উদ্দেশ্যে। অবশ্যই দেখবেন যে সেই জল যদি আপনি জলাশয়ে দাঁড়িয়ে করতে পারেন অথবা কোনো পাত্র একটি সামনে রেখে তাতে অর্পণ করবেন, কারণ ওই জল যাতে ছিটকে পুনরায় আপনার পায়ে পতিত না হয়। তো এইভাবে আপনারা সূর্য অর্ঘ্য প্রদান করবেন। এবং অবশ্যই এই বৈশাখ মাসে আমরা কী করি না, বসুধারা বা জলধারা প্রদান করি। তুলসী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, ভগবান শ্রী নারায়ণ শালগ্রাম রূপে যার যার গৃহে আছেন, এবং প্রত্যেকটি মন্দিরে আমরা এই জলধারা প্রদান করি ভগবানকে শীতলতা প্রদান করার জন্যে। এরপরে আপনারা সূর্য প্রণাম করার পরে তুলসী বৃক্ষে জল প্রদান করবেন। অবশ্যই বসুধারার মাধ্যমে বা জলধারার মাধ্যমে একটি ভাঁড় বা মাটির পাত্র তুলসী বৃক্ষের ওপরে আপনারা বেঁধে রাখবেন এবং তার মধ্যে অল্প ছিদ্র করে তার মধ্যে একটু খড় অথবা দুর্গর দ্বারা সেটি যাতে ফোঁটা ফোঁটা করে জল পতিত হয় সেইভাবে ব্যবস্থা করবেন। করে সেই জল প্রদান যখন করবেন, যে তুলসী দেবীকে প্রণামের মন্ত্র, বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ, এইভাবে তুলসী বৃক্ষে জল প্রদান করবেন। আর তৃতীয় হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থ বৃক্ষের সামনে আপনারা বসুধরা দিতে পারেন, সবসময় দেওয়া সম্ভব হয় না। তো তামার ঘটিতে করে জল, একটু আখের গুড় এবং অল্প কালো তিল নিয়ে আপনারা ভগবান শ্রীহরিকে সাক্ষাৎ মনে করে, কারণ অশ্বত্থ বৃক্ষে সমস্ত দেবদেবী বসবাস করেন, বিশেষ করে লক্ষ্মী দেবী তো বসবাস করেনি। তো এইভাবে আপনারা অশ্বত্থ বৃক্ষে জল প্রদান করবেন, ভগবান শ্রীহরির কে স্মরণ করে আপনারা জল প্রদান করবেন, এবং আপনাদের কোনো মনস্কামনা থাকলে অশ্বত্থ বৃক্ষের সামনে আপনারা জানাতে পারেন। তো এইভাবে বৈশাখ মাসে তুলসী বৃক্ষ, সূর্যদেব, অশ্বত্থ বৃক্ষ, এইভাবে কিন্তু আপনারা জল প্রদান করবেন। এবং অবশ্যই যদি ভগবান নারায়ণ শালগ্রাম শিরা থাকেন, তবে নারায়ণের উদ্দেশ্যে তো আমরা বসুধারা বসাই। একইভাবে প্রাত্যহিক যে নিত্য পুজো হচ্ছে সেই পুজো সম্পাদন করে ভগবানকে ভোগ নৈবেদ্য নিবেদন করার পরে ভগবানকে সেই বসুধারার নিচে বসিয়ে তার উপরে জল প্রদান করা। এইভাবে আপনারা বৈশাখ মাসে কিন্তু তুলসী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন এবং জল প্রদান করবেন। এবার যারা এই ব্রত কার্তিক মাসের মতো করে পালন করতে চান, যদি আপনারা পারেন তাহলে খুব ভালো কথা। হবিষ্যান্ন গ্রহণ করে যদি করতে পারেন, তাহা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকেশবের অত্যন্ত প্রিয়তার কারণ। এর ফলে ভগবানের কৃপা নিশ্চিতভাবে আপনারা
লাভ করবেন। আপনাদের যাবতীয় দুঃখের নিবারণ ঘটাবেন ভগবান শ্রীকেশব, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো আপনারা এইভাবে বৈশাখ মাস পালন করুন এবং অবশ্যই হরিনাম বা আপনি যদি শাক্ত বা শিব উপাসক হন, তাহলে আপনার আরাধ্য ভগবানের বা আরাধ্য রূপের যে রূপে আপনি ভগবানকে পূজা করেন, সেই রূপে যা শাস্ত্রীয় বিধান কর্ম আছে তাহার নাম, তাহার জপ মন্ত্র, শাস্ত্রোধ্যয়ন এবং যদি পারেন কখনো কখনো মন্দিরে কিছু প্রদান করলেন, সাধুগুরু বৈষ্ণবকে, ব্রাহ্মণকে দান করবেন অবশ্যই। তো এটি করলে আমাদের প্রাত্যহিক জীবনে যে মলিনতাগুলি আছে সেগুলি নিশ্চয়ই নষ্ট হবে। এবং এইভাবে আপনারা ব্রত এবং উপবাসগুলি করুন এবং আমরাও প্রচেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে বিভিন্ন ব্রত উপবাস তিথি নক্ষত্রগুলি প্রদান করার স্বাস্থ্যসম্মতভাবে। তো এইগুলি পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে জুড়ে থাকবে এবং প্রাত্যহিক শ্রীমদ্ ভাগবত কথা আমাদের চ্যানেলে আপনারা পাবেন, লাইভ আলোচনা হয়, তো সেখানে জুড়বেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।